এই বাড়িতে শুধুমাত্র একটি ঘর, ঘরের সামনে একটি গর্ত এবং সেই ঘরে নেই কোনো দরজা। সেটি নিয়েই তাদের এই বাড়ি। বাড়ির চারপাশে তারা যে ওয়াল দিয়েছে সেটি কিন্তু সুপারি বাগানের সুপারির পাতা দিয়ে। নেই কোনো বাথরুম, নেই কোনো নলকূপ। 4টি মানুষ এখানে বসবাস করেন। এরা বিদেশ ফেরত, অবৈধ অভিবাসীর দায়ে পাশের দেশ থেকেই তাদেরকে বের করে দিয়েছে এবং তারা নিরুপায় হয়ে যখন মায়ের বাড়িতে আশ্রয় নিয়েছে, সেখানে ঝামেলার কারণে তারা একদম নদীর ধারে একটি জায়গায় বসবাস করছেন। সেই জায়গা নিয়েও আছে ডিসপুট। আসুন তাদের গল্পটি আপনাদের তুলে ধরি। কম্বল দিতে এসে এই রকম ভয়াবহ ঘটনার সম্মুখীন আমি কখনো হইনি। তোমার এই যে পায়ে ঠান্ডা লাগে না? জুতের তো তোমার জুতে আছে না? ইন্ডিয়া ওখানে কিভাবে বের করে দিল? কিভাবে বললে পুলিশে ধরছে, বাংলাদেশে থাকবে দেবেন না। থাকবে দিবেন না? তাহলে আপনাদের মতো তো আরো অনেক ছিল না? হ্যাঁ, সবাইকেই সবাকে দিছে। আমরা 128 জন ছিলাম একটা ভাড়া। একবারে ধরছে, ধরিয়ে আমাকে থানাতেছে। আমরা 22-23 দিন আসলাম। খাওয়া দাওয়া আমাকে দিছে। আমরা রুটি দিছে 2টা করে আর 1 চামচ করে ভাত দিছে। সারাদিনে এটা 2টার পর খাবার দিছে। সারাদিন অনাহারে আছে। 2টার পর যার পাশে এসেছিল তার খাইছে। আমার বাচ্চা আমার পাশে না আসছিল। শ্বশুরির টাকা চাচ্ছি, মার টাকা চাচ্ছি। মা তো বৃদ্ধ, মা তো দেয় নাই। শ্বশুরি টাকা দিছে, কাগজপাতি তুলিয়ে দিছে। আমি উল্লেখ খাসি কয়দিন পরে বাচ্চা কান দিছে খুব। তখন মানুষে কিছু দয়া করিয়ে দিছে, খাইছে। খাওয়া দাওয়া আসছি। সারা রাত আমরা ইট কাটছি। ইট কাটিয়ে আসিয়ে খাবার খামো। এই অবস্থায় পুলিশ আসছে। আগে থেকে কোনো সম্মত দেয় না। দিন এনে দিন খাওয়ার অবস্থাতেও নেই। কখনো মরিচ, কখনো পেঁয়াজ, কখনো বা শুধু পাতা ভর্তা খেয়েই তাদের দিন কাটে। ঘরের কি অবস্থা তাহলে? বাবা আসো তো, তোমার নাম? 4টি মানুষ এই পরিবারে। একজন উপার্জনক্ষম লোক, কিন্তু তিনিও নানা অসুখে জর্জরিত। কোনো রকমে রিক্সা চালায়। পায়ে পড়ার মতো নেই কোনো স্যান্ডেল। পেটে পাথর নিয়েও রিক্সা চালায়। দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। যদি সুযোগ হয় এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান। কোনো রকম করে কথাবার্তা বলিয়ে যখন এটুকু করার মতন আসো একটু দেখাই। হ্যাঁ, দেখ কারেন্ট নাই ভাই। কারেন্টও নাই এখানে কোনো রকম। তাতে আমার একটা কম্বলে তো হবে, একটা কম্বলে হবে। একটা কম্বলে তো হয় না। এখন দেখবেন তো কিনা অন্যভাবে অন্যভাবে হেল্প করতে হবে, দেখো এই যে বেড়াটা, এটা বাবু এই এটা দেখো, এটা তো একটাই ঘর, এটি কিনা 4 জনে থাকেন। একটা খাটও নাই। এখন এটা ছিল আগের কালের ছিল, এখনকার কালে আর এরকম নাই। তবুও তারা যেটুকু একটা এটা কিসের করতো, কিসের জন্য? ওইটার জন্য মাটি তুলছি। ও আচ্ছা, এই মাটি তুলিয়ে এটা দিতে তো নদী থেকে তুললে হল না? ওই যে কল নাই, মানুষের পানি না খায়। ও নলকূপও নাই? না, মানুষের বাথরুম নাই। তাহলে এই যে মানে বাথরুম ইউজ করেন কিভাবে? তাহলে এটা তো আরেক মুশকিল। খোলা জায়গায় যাওয়া খায়, মানুষের পানি যাওয়া খায়। বুঝছি। বাবা পড়াশোনা না করে, পড়তে চায় না? করতে চায় না। পড়তে চাও না? না পড়লে তো এইরকমই অবস্থা থাকবে। পড়াশোনা করতে হবে তো। মেয়েকে পড়াশোনার কি চিন্তা ভাবনা করবেন? মেয়ে তো পড়াইছি। কোনটা পড়ে? স্কুল, চৌধুরী স্কুল পড়ে। না পড়ে। হ্যাঁ, তুই না পড়লে সংসার কাজ চালাবি রে। পড়াশোনা করা লাগবে। তো বই খাতা যেটা লাগে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। স্যান্ডেল নাই? তাহলে শোনো, আজকে তোমাকে স্যান্ডেল কেনার টাকা দিয়ে যাব। আজকে স্যান্ডেল কেনো। দেখেন, এই ছোট ছোট বাচ্চাদের পড়ার মতো কোনো স্যান্ডেল নেই। গায়ে জামা কাপড় তো আরও শৌখিনতার বিষয়। এই শীতে তারা কিভাবে রাত্রি যাপন করছেন। তাদের ঘরের পার্টিশনটাও কিন্তু পাতলা একটা পিলপিলে কম্বল দিয়ে দেওয়া। দেখুন, এই যুগে এসেও তারা চাংড়ার মধ্যে থাকতেছে। একটা খাট পর্যন্ত নেই। একবার নিজের বিবেককে প্রশ্ন করুন। আমরা পরবর্তী ভিডিওতে তাদেরকে নলকূপ দেওয়ার চেষ্টা করব। শেয়ার দিয়ে পাশে থাকুন।
এটা জুতা কিনবে তোমার আব্বু সহ তোমার আপুর তোমার ওই ইয়াও সিস্টেম জুতো এগুলো নিবে